গাইস, আজকে এখানে আলোচনা করব যে হাড়ের জোড়ায় জোড়ায় যদি ব্যথা হয় বা আপনি যদি পেন ফিল করেন তাহলে আজকে সেরা 10টি টিপস আমি এখানে শেয়ার করছি। আফটার 30 to 50 প্রত্যেকটা মহিলাদের কিন্তু জয়েন্টে বিভিন্ন রকমের পেন আসছে, ঠিক আছে, এবং নানান রকম সমস্যায় তারা ভুগছেন। আর দৈনন্দিন জীবনের যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো কিন্তু তাদের জন্য ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। তো আপনি যদি এরকম সমস্যায় ভুগে থাকেন বা কেউ যদি মনে করেন যে আপনার এরকম সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন দেখে নিই যে ঠিক কোন কোন 10টি সেরা উপায় রয়েছে, যে উপায়গুলো অবলম্বন করলে আমরা খুব সহজেই হাঁটুর যন্ত্রণা বা বিভিন্ন জয়েন্ট পেন থেকে আমরা সহজেই রিলিফ পেতে পারি। হাড়ের যন্ত্রণা বা আমাদের জয়েন্ট পেন বা বিভিন্ন রকম যন্ত্রণা কিন্তু শুধু আমাদের শারীরিক কষ্ট দেয় না, আমাদের কিন্তু মানসিক কষ্টও দিয়ে থাকে, ঠিক আছে। তো কিছু যদি সঠিক পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি বা সঠিক পদক্ষেপ নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই সুস্থ থাকতে পারি। আমাদের শরীরের অতিরিক্ত ভার কিন্তু আমাদের বিভিন্ন জয়েন্টের উপরেই পড়ে। তো সবথেকে বেশি যে ভার বহন করে সেটা হচ্ছে আমাদের নি জয়েন্ট। তো এরকম শরীরের ওজন যদি আপনি কমাতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার সমাধান নিজেই করে নিতে পারবেন। তো আগে আপনার কন্ট্রোল করতে হবে ওজনটাকে। কন্ট্রোল ইওর ওয়েট, হুইচ ক্যান ইনক্রিজ ইনফ্লামেশন, সো কন্ট্রোলিং ইওর ওয়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আসবো নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম করলে কি হবে, আপনার জয়েন্টের নমনীয়তা বজায় রাখবে এবং জয়েন্টগুলোকে শক্ত রাখতে সাহায্য করবে। রেগুলার এক্সারসাইজ কিপ দ্য জয়েন্ট স্ট্রং অ্যান্ড ইনক্রিজ flexibility. However, instead of heavy exercise, do light exercise such as walking, swimming. সঠিক খাদ্য অভ্যাস ফ্যাটযুক্ত খাবারে কিন্তু সমস্যা বাড়ায়, তাই আপনি ওমেগা 3, শাক সবজি, এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে পারেন। সাম ফুডস ইনক্রিজ জয়েন্ট পেন ইনফ্লামেশন such as foods high in sugar and fat. So eat more fruits, vegetables and foods rich in omega 3 fatty acid. তারপরে পর্যাপ্ত বিশ্রাম, সাফিসিয়েন্ট রেস্ট, দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। আমাদের শরীরে খাদ্য খাবারের যতটা দরকার ততটা ঘুমেরও দরকার। আপনি যদি সাফিসিয়েন্ট ঘুম না ঘুমান বা আপনার শরীর যদি সাফিসিয়েন্ট ঘুমের সাপ্লাই না পায়, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই বেড়ে যায়। It is very important to give the body adequate rest. You should sleep 7 to 8 hours at night every day. হট কম্প্রেস বা কোল্ড কম্প্রেস। আপনার যদি ইনফ্লামেশন হয় বা কোথাও পেন হয়, তাহলে কিন্তু আপনি কোল্ড থেরাপি এবং হট থেরাপি দিতে পারেন, যেটা আমাদের ইন্টারনালি ব্যথাটাকেও কমাবে এবং ফোলাটাকেও কমাতে সাহায্য করবে। এটা নিয়ম করে করতে থাকুন, 1-2 দিনে কিছু হবে না। You can use the hot and cold compress to reduce the pain and inflammation. ওজন বহন করা থেকে বিরত থাকুন। ধরুন আপনি কোনো কাজের মধ্যে যাচ্ছেন, সেখানে আপনার অনেক বেশি বেশি ওজন ক্যারি করতে হচ্ছে, বা আপনি ব্যায়াম করেন সেখানে অনেক বেশি ওয়েট ক্যারি করছেন। এই ওজন কমানোর চেষ্টা করুন, বেশি ওজন আপনি ক্যারি করতে পারবেন না, তাই নিয়ম মতন ওজন কন্ট্রোল করার চেষ্টা করুন। খুব বেশি হলে 5 থেকে 6 কেজির বেশি ওজন আপনি ক্যারি করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। সঠিক জুতো ব্যবহার করার চেষ্টা করুন। আপনি শক্ত জুতোগুলো ব্যবহার করা বন্ধ করে দিন। আর বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলবো, তারা হিল জুতোটা ব্যবহার করা বন্ধ করে দিন। ফ্ল্যাট জুতো এবং সফট জুতো ব্যবহার করুন, পারলে ডক্টর শু ইউজ করতে পারেন। তারপরে আসবো স্ট্রেচিং। আপনি নিয়মিত স্ট্রেচিং করুন। যদি আপনি নিয়মিত স্ট্রেচিং করতে পারেন, তাহলে আপনার জয়েন্টগুলো শক্ত থাকবে, মাসেলগুলো রিলিজ হবে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হবে এবং এতে আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে। রেগুলার স্ট্রেচিং হেল্প কিপ জয়েন্ট ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিডিউস পেন। এগুলো হচ্ছে ঘরোয়া টিপস। যদি আপনার সমস্যা একটু একটু করে শুরু হয়, আপনি যদি এটা ফেস করতে থাকেন, তাহলে অ্যাট ফার্স্ট টাইমে আপনি এগুলো ট্রাই করতে পারেন। এগুলো ট্রাই করার পরে যদি আপনি কম বেশি কিছু বেনিফিট পেয়ে থাকেন, তাহলে জানবেন যে আপনার সমস্যাটা খুব একটা বাড়েনি, এতে আপনার কন্ট্রোল হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তো সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।